আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আমাদের স্কিল 360 সাথেই আছেন এবং নিয়মিত প্রচুর পরিমাণে আমাদের এই টিউটোরিয়ালগুলো দেখছেন। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে যে টিউটোরিয়ালের কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সেল এর বেসিক কোর্সের আন্ডারে আমরা কিভাবে একটা চার্টকে এডিট করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখব। তো এখানে আমাদের একটা চার্ট নেওয়া আছে, সেই চার্টটা হচ্ছে গিয়ে কি একজন ম্যানেজার হচ্ছে মিস্টার এ, মিস্টার সি, মিস্টার ডি, মিস্টার ই এবং মিস্টার এফ এর 3 মান্থের হচ্ছে গিয়ে কি তার পারফরম্যান্স, অর্থাৎ জুলাই, আগস্ট এবং হচ্ছে সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে কি আপনার পারফরম্যান্স। তাহলে এখানে যদি আমরা চার্ট যে টাইটেলটা আছে এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করে জাস্ট আমরা লিখে ফেলবো এটা হচ্ছে সেলস সামারি। সেলস সামারি এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা একটা কালারটা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আমরা ধরলাম এখানে আমার একটা রেড কালার দিয়ে দিলাম। এবার আসেন, এখানে আমাদের হচ্ছে যে লিজেন্ডটা আছে, লিজেন্ডটা আমরা চেঞ্জ করতে একটু বড় করে নিতে পারি। আমাদের হোম বাটনে গিয়ে একটু বড় করে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে একটু সাইজটা বড় করে নিলাম যাতে দেখতে আমাদের সুবিধা হয়। আমরা চাইলে এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা যদি একটু সবুজ কালার দিই একটু দেখতে সুন্দর হবে আর কি। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারবো, বড় করে বা ছোট করে নিতে পারবো। বোল্ড করে দিলাম, একটু বড় করে দিচ্ছি এবং কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ফাইন। এবার আসেন, আমরা যদি চার্টটাকে চেঞ্জ করতে চাই, চার্টগুলোকে চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই যে ডিজাইন চার্টের আন্ডারে, ট্যাবের আন্ডারে এই কুইক লেআউটটা যে আছে, কুইক লেআউট থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তাহলে আপনি আমার কাছে এই ডিজাইনটা ভালো মনে হচ্ছে, আমি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, ওকে, ডান। এরপর আপনি চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি আসলে এই যে যে কালার প্যালেটটা চেঞ্জ করবেন ওই অনুসারে এটা আসবে আর কি। তো আমি চাচ্ছিলাম এটা। ওকে, ডান। তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপরে এখানে হচ্ছে গিয়ে কি আমার এখানে ড্রপ ডাউনে চার্ট স্টাইলে প্রচুর পরিমাণ চার্ট আছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। হিউজ পরিমাণে স্টাইল আছে, এই স্টাইলগুলো আপনি এখান থেকে দেখে আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে নেবেন। ধরলাম আমার এই স্টাইলটাই ভালো লেগেছে। ঠিক আছে, তো আপনি এইভাবে হচ্ছে গিয়ে কি চেঞ্জটাকে চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা যদি এই চেঞ্জ টাইপতে যাই, চেঞ্জ চার্ট চার্ট টাইপে যাই, এখান থেকে চাইলে আমরা এখানে কি আছে আমাদের এখন, এটা আমাদের কলাম চার্ট আছে। এখন এই কলাম চার্টটাকে চাইলে আমরা যে কোনো অন্য একটা কলাম চার্টে আমরা কনভার্ট করতে ইজিলি পারবো। সেটা কিভাবে সম্ভব? এই যে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আমাদের এখানে যেহেতু দেখেন, যেহেতু আমরা কলাম চার্টে আছি এই জন্য কলামটা অটোমেটিক সিলেক্টেড আছে। কলামটাকে যদি আমরা এখন হচ্ছে কি বার চার্টে কনভার্ট করি, দেখেন এই যে বার চার্টে কনভার্ট হয়ে যাবে। আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের অলরেডি চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমরা আবারও যাই, গিয়ে যদি আমরা আগের জায়গায় চলে যাই তাহলে সেই আগের জায়গায় আমাদের চলে আসবে। ওকে, আমরা যদি দেই আমাদের আগের জায়গায় চলে আসলো। তো এভাবে চাইলে আমরা আমাদের চার্টগুলোকে হচ্ছে গিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। হ্যাঁ, ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি এবং হচ্ছে রিনোভেট করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।